নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটসে অনেক অনেক স্বাগত। আজ আমি ওপার বাংলার একটা হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে হাজির। এটা একটা সাবিকি রান্না। আজ আমি আমিষ শুক্তো বা ভাঙাচুরো শুক্তো বানিয়ে দেখাবো। এটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ভাঙাচুরো শুক্তো বা আমিষ শুক্তো বানাতে লাগবে রুই মাছের মাথা, বেগুন, ঝিঙে, লাউ, আলু, সর্ষের তেল, চিংড়ি, আদা বাটা, তেজপাতা, রাঁধুনি, গোটা ধনে, লবণ, গোবিন্দভোগ চাল, হলুদ, চিনি। প্রথমে আমি মাছের মাথাগুলিকে লবণ হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হলে মাছের মাথাগুলি ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। সেই মাছ ভাজা তেলেই সামান্য লবণ ও হলুদ দিয়ে চিংড়িগুলিকেও হালকা করে ভেজে নেব। চিংড়িগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার সেইগুলি একটা পাত্রে তুলে নেব। এবার আমি সেই তেলেই বেগুনগুলি সামান্য লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব। বেগুনগুলিকে আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে সেগুলো তুলে নেব। এরপর একটা ফ্রাই প্যান নিয়ে তাতে সামান্য গোবিন্দভোগ চাল, সামান্য রাঁধুনি আর ধনে দিয়ে সবগুলিকে শুকনো ভেজে নেব। তারপর একটা মিক্সিং জারে সবগুলিকে নিয়ে একটা মিহি গুঁড়ো করে নেব। মশলাগুলি আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হলে তাতে রাঁধুনি ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হলে প্রথমে আলুগুলো দিয়ে দেব। আলুটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব তাতে লাউ। এরপর দিয়ে দেব ঝিঙে, সব সবজিগুলিকে নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য আদা বাটা। সবগুলিকে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে গ্যাসের জোর কমিয়ে 15 মিনিট রান্না হতে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে ভাজা বেগুনগুলি সবজির সাথে দিয়ে দেব। আর দেব ভাজা মাছের মাথা ও চিংড়ি। সবগুলিকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবার কম আঁচে একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রান্না হতে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম সবজি থেকে যে জল বার হয়েছে তাতে আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব আর ভাজা মশলাটার গুঁড়োটা দিয়ে দেব। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে দেব। আমাদের আমিষ শুক্তো বা ভাঙাচোরা শুক্তো তৈরি হয়ে গেছে। এবার একটা সার্ভিং বোল নিয়ে তাতে পরিবেশন করব গরম গরম আমিষ শুক্তো। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার ও কমেন্টস করবার জন্য অনুরোধ রইল। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই রেসিপিটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।